নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ। শিব মহাপুরাণ যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির জীবনে আসা নানান প্রকার বাধা বিঘ্ন সকলে কিছু দূর করতে সহায়তা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ অবশ্যই শুনবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ শুনতে থাকুন। শিব মহাপুরাণ আপনারা শুনবেন আজকে পঞ্চম সংহিতা, বায়বীয় সংহিতা, উত্তরভাগ, 27তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে লিঙ্গের আবির্ভাবের কথন। আগামীকাল আপনারা শুনেছিলেন প্রথম পর্ব, আজকের আলোচ্য বিষয়বস্তু দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন শিব মহাপুরাণ, লিঙ্গের আবির্ভাবের কথন। ওই হাজার শিখাময় লিঙ্গ দেখে ব্রহ্মা বিষ্ণু দুজনে যে মোহিত। ওই হাজারো অর্থাৎ ব্রহ্মা এবং বিষ্ণুদেব দুজনেই ওই যে হাজার শিখাময় লিঙ্গ দেখে দুজন কিন্তু একেবারে মোহিত হয়ে উঠেছে। নিজেদের মধ্যে যুদ্ধ ভুলে তখন তারা ভাবতে লাগলেন এটি কি। ফলে তারা দুজনেই ওটি কি এবং কোন উদ্ভব হলো একথা জানার জন্য উদ্গ্রীব হলেন। তারা ওই বস্তুটির আদি অন্ত পরীক্ষা করার জন্য ইচ্ছা করলেন, অর্থাৎ তারা তখন ওই বস্তুটির যে আদি ও অন্ত তা পরীক্ষা করার জন্য নিজেরা ইচ্ছা প্রকাশ করলেন। ব্রহ্মা তখন হংস রূপ ধারণ করে মনের মতো গতিশীল হয়ে অপর দিক ও পর্যবেক্ষণ চললেন। বিষ্ণুদেব বরাহ রূপ ধারণ করে অধোভাগে চললেন লিঙ্গের তল খুঁজে বের করবার জন্য। দুজনেই এইভাবে হাজারো বছর কাটিয়ে দিলেন। কিন্তু ওই বস্তুর যে আদি অন্ত কিছুই তারা খুঁজে পেলেন না। অর্থাৎ ব্রহ্মাদেব ও বিষ্ণুদেব দুজনে সেই লিঙ্গের কোথা থেকে উৎপত্তি হচ্ছে তা তারা খুঁজতে ব্যাকুল হয়ে গেলেন। কিন্তু সেই যে লিঙ্গের উৎপত্তি স্থল তা কিন্তু তারা খুঁজেই পেলেন না। অবশেষে পরিশ্রান্ত হয়ে উভয়ে আবার এক জায়গায় মিলিত হলেন। কিন্তু তারা দেবাদিদেব শম্ভুর মায়ায় যে আচ্ছন্ন হয়েছিলেন। অর্থাৎ কিন্তু তারা তখন এটা বুঝতে পারছে না যে তারা স্বয়ং দেবাদিদেব মহাদেবের যে লীলা তথা মায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ফলে তারা যে হাজার বছর পরেও এই সম্পর্কে তাদের বিস্ময়ের ঘোর কাটতে পারল না। ফলে তারা গভীর চিন্তায় আক্রান্ত হয়ে হলেন। ফলে এই যে মহাদেবের অর্থাৎ এই যে লিঙ্গের উৎপত্তি ও লিঙ্গের যে অন্ত কোথায় তা তারা কিন্তু খুঁজে পেলেন না, এবং তার ফলে তারা গভীর চিন্তায় নিজেরা একেবারে মগ্ন হয়ে গেলেন এবং গভীর চিন্তায় নিজেদেরকে আক্রান্ত করে ফেললেন। এটাই ছিল মহাদেবের লীলা, তারা তো তখন বুঝতে পারছিলেন না। এমন এক সময় সেখানে ব্রহ্মকেই বাচক বিন্দুযুক্ত ওম, এই একাক্ষর শব্দযুক্ত ব্রহ্মের প্রকাশ হল। কিন্তু ব্রহ্মা ও বিষ্ণুর অন্তঃকরণ রজতম গুণে আচ্ছন্ন থাকা তারা ওই শব্দের যথার্থই যে বুঝতে পারলেন না।
তারপর ওই একাক্ষর 4 অক্ষের বিভক্ত হলে অ, উ, হস্যু, ম, এই যে 3 মাত্রা মু বিন্দু চিহ্ন অধমাত্রা হলো। এর মধ্যে অকারটি লিঙ্গের দক্ষিণ ভাগে, এর মধ্যে এই যে অকারটি লিঙ্গের দক্ষিণ ভাগে, হস্যকারটি লিঙ্গের উত্তর ভাগে, মকারটি হলো লিঙ্গের মধ্যভাগে এবং অধমাত্রার বিন্দু চিহ্নটি লিঙ্গের মাথার উপরে অধিষ্ঠিত রইলেন। কিন্তু ওই যে পরমাক্ষর প্রণব 4 ভাগে বিভক্ত হলে ব্রহ্মা ও বিষ্ণু সেই বিভাগের কিছুই যে বসলেন না। ব্রহ্মাদেব আবার সেই প্রণবের বিভাগ করে বিকৃত করে ফেললেন। এরপর ভগবান বলছেন যে অকার হলো ঋগ্বেদ, হস্যকার হলো যজুর্বেদ। তাহলে কোন বেদের সাথে কোন অক্ষর যুক্ত তা ভগবান বলছেন। অকারের সাথে হলো ঋগ্বেদ, হস্যকারের সঙ্গে হলো যজুর্বেদ, মকারের সাথে হলো সামবেদ এবং বিন্দুটি হলো অথর্ববেদে পরিণত হলো। ঋগ্বেদ সংক্ষেপে নিজের অর্থ প্রকাশ করলেন। গুণ সমূহে রজগুণকে ও সংসারের আদিমূর্তিকে ব্রহ্মাকে আদি কার্যে আদি পুরুষকে, লোক সমূহকে, পৃথিবীকে, শিব সংখ্যক আত্মবিদ্যার অবিনাশী পরমাত্মাকে, কালামার্গে নিবৃত্তিকে, ব্রহ্মপঞ্চকে, সদ্যদেবকে, লিঙ্গ ভাগে অধমুখকে, সৃজন ইত্যাদির কারণ তিনটিতে বীজ ও সংখ্যক ব্রহ্মকে এবং অনাদি এবং অনুমাদি গুণ সমূহে 64 গুণ সম্পূর্ণশালী বুদ্ধিকে গ্রহণ করলেন। ওই 10 রকম অর্থে ঋগ্বেদ বিশ্বকে ব্যপ্ত করে থাকলেন। ওই রকম ভাবে যজুর্বেদের 10 রকম অর্থ উপস্থিত হলেন। তিনি গুণ সমূহের সত্যকে, আদি মূর্তিতে বিষ্ণুকে, আদি কার্যে আদি পুরুষকে, লোকের এই যে লোকের পালনে তত্ত্বসমূহ বিদ্যাকে, কালমার্গে প্রতিষ্ঠাকে, ব্রহ্মপঞ্চকে, বামদেবকে, তুলিঙ্গ ভাগে মধ্যকে, হেতু ত্রয়কে, জনিকে এবং প্রাকৃত ঐশ্বর্যকে গ্রহণ করলেন। ফলে সংসার হলো যজুর্বেদময়। এরপর সামবেদ। তাহলে আপনারা শুনলেন যজুর্বেদের ব্যাখ্যা। এরপর শুনবেন সামবেদ। সামবেদও 10 প্রকার নিজের অর্থ প্রকাশ করলেন। গুণ সমূহে তমগুণকে, আদিমূর্তি ও সৃষ্টিকে, রুদ্রকে, ত্রিলোক মধ্যে সংহারকে, কলাসমূহ বিদ্যাকে, ব্রহ্মপঞ্চকে, অঘোর দেবকে, লিঙ্গ ভাগে ঊর্ধ্বপীঠকে, কালকে, ত্রয় ও বীজ পুরুষকে এবং পৌরস ও নিমাদি ঐশ্বর্যকে গ্রহণ করে সামবেদ ত্রিভুবনকে ব্যপ্ত করে থাকলেন। একইভাবে অথর্ববেদে কি বলছি?
নিজের অর্থ প্রকাশ করলেন, অর্থাৎ অথর্ববেদে নিজের অর্থ সম্বন্ধে প্রকাশ করলেন। প্রথমে নির্গুণ, পরে আদি মূর্তি, বিষয় সাক্ষাৎ মহেশ্বর সদাশিব, এবং যাতে মনের বাক্য পরন্মুখ বা পরন্মাখ আছে, সেই যে পরমাত্মা শিবের, সেই যে পরমাত্মা শিবের সৎ সকল কার্যে অনাসক্তি থাকলেও ভূতানুকম্পন প্রভাবে জীব সকল মুক্ত হতে পারে, তার উপরে উন্মালোচন এবং লোকোত্তিশালী সুন্দর সুন্দর সমলোক শোভা পাচ্ছে। সেখানে পরমেশ্বর সৌম্যমূর্তি উমার সঙ্গে নিত্য বিরাজ করছে। তাহলে সেখানে পরমেশ্বর সৌম্যমূর্তি ও উমার সঙ্গে কি করছে? নিত্য বিরাজ করছেন। উপমন্যু বললেন যে ওম, এই যে ওম, এই একটি অক্ষর ব্রহ্মের স্বরূপ বলে সকল বস্তুর বাচক হয়েছেন মহাদেব প্রথমে ওম, এই অক্ষরের সমগ্র সংসার রূপে পরিণত করেছেন বলেই শিবই প্রণব এবং প্রণবই শিব। এদের মধ্যে বাচ্যবাচকের কোনো যে ভেদই নেই। রুদ্রবাক্য মন ও ধ্যানের গোচর নয়, তবু তাতে ওঙ্কারের মধ্যে একটি মাত্র অক্ষর দ্বারা তাকে বলা যায়। ওঙ্কার ঘটক আকার দ্বারা আত্মরূপী ব্রহ্ম বলে কথিত হয়। প্রথম হস্যকার শঙ্খক অক্ষরে বিদ্যাস্বরূপী বিষ্ণু গীত হয় এবং মকার শঙ্খক অক্ষরে উচ্চারণে শিব রুদ্র নামে কীর্তিত হন। প্রথমে মহাদেবের দক্ষিণ অঙ্গ থেকে এই যে আত্মসঙ্গক ব্রহ্মার উৎপত্তি, পরে বাম অঙ্গ থেকে শিব শঙ্খক নীল রুদ্র প্রকাশ পেয়েছে। সৃষ্টির কারণ হলো ব্রহ্মা ও বিষ্ণু পালনের কর্তা এবং রুদ্র হলো সংহারক। ব্রহ্মা বিষ্ণু পরিচালক শান্তা। এই জন্য এদেরকে তিনজনকে জগতের মূল কারণ বলা হয়ে থাকে। সেই পরম কারণ শিব, সেই যে পরম কারণকে ভগবান শ্রী মহেশ্বর। দেবাদিদেব মহাদেবী হলো সেই পরম কারণ। এই তিন কারণের স্বরূপ। তাহলে তিনি হলেন, অর্থাৎ দেবাদিদেব মহাদেব হলো পরম কারণ এবং এই যে তিনি এই তিন কারণের স্বরূপ। ওঙ্কার রূপী মহেশ্বর বললেন, হে বিষ্ণু, হে ব্রাহ্মণ, তোমার এই অর্থ না জেনে কেবলমাত্র রজগুণের কারণে অত্যন্ত রাগের বর্ষবতী হয়ে পরস্পরের সঙ্গে এই যে বিবাদ করেছি। তোমাদের জ্ঞানের জন্য তোমাদের মধ্যে এই লিঙ্গ স্বরূপে প্রকাশিত হয়েছি। ঋক, সাম, যজু, অথর্ব ও আহারণ্য
এই যে অন্যান্য হাজার হাজার শাখা সমূহে আগের মতন অর্থযুক্ত হয়ে ওম এই শব্দটি বা এই শব্দের মাধ্যমে আমাদের ব্যক্ত করে থাকেন। ব্রহ্মা ও বিষ্ণু এই ধরনের কথা শুনলেন। তাহলে কে কে এই ধরনের কথা শুনলেন? ব্রহ্মা ও বিষ্ণুদেব এই ধরনের কথা শুনলেন। কিন্তু তাদের কাছে তা স্বপ্ন দেখার মতোই মনে হলো। তারা কোনো কিছুই স্থিরভাবে বুঝে উঠতে পারলেন না। তখন তাদের সমগ্র জ্ঞান ও তমগুণ দূর করার জন্য ওই সকল বেদোক্ত বাক্য লিঙ্গের দেহে খোদিত হয়। ব্রহ্মা ও বিষ্ণু মহাদেবের অনুগ্রহে সেই লিঙ্গে খোদিত বেদ বাক্য সকল বেদ বাক্য দেখে জ্ঞান লাভ করলেন। তাদের সমস্ত যে অজ্ঞানতা দূর হলো। তারা কি জানলেন? তিনি পরম ধামের পরম পুরুষ, কলাতীত পরাৎপর পুরুষ। ঈশ্বর এই পশুপাশময় সংসারের একমাত্র অধীশ্বর। তিনি ক্ষয় বৃদ্ধি রহিত, অব্যয়, অত্যন্ত ভয়শূন্য এবং বাইরে ও ভিতরে ব্যাপ্ত থাকলেও তিনি সমস্ত ভাব শূন্য, সংসারের সমস্ত লোক থেকে পৃথক, সর্বাতিশয়ী এবং বাক্য ও মনের গোচর নন বলে তার লক্ষণ বা নির্দেশে কিছুই যে নাই। তিনি সর্বদাই প্রসন্নময় হয়ে সপ্রকাশ রসে আসক্ত আছে এবং সে সর্বকল্যাণ সম্পদ দেব সর্বদা সর্বমঙ্গলা শক্তির সঙ্গে অবস্থিত আছে। সেই দেবতাদের কাছে তারা ভয় পেয়ে মাথা নত করলেন। ব্রহ্মা বললেন, হে দেব, আমি অজ্ঞ হই বা অনভিজ্ঞই হই, আপনি সৃষ্টি করে এমন ভ্রমে ফেলেছি। এতে আমি যে আর কোনো অপরাধই করিনি। আমার এই অজ্ঞানের কথা দূরে থাকুক। হে প্রভু, আপনার কাছে কেউ নির্ভয়ে নিজের বা পরের কথা কিছু বলতে পারে না। ফলে হে দেবদেব মহাদেব, আমাদের আজকের যে বাক ও যুদ্ধ আপনার কাছে হয়েছে বলেই তা প্রশংসনীয় হয়েছে। তাই আপনাকে প্রণাম করাই এই বিবাদের চরম ফল হিসাবে পরিণত হয়েছে। বিষ্ণুদেব তখন বললেন, হে প্রভু, আপনার মহিমার যোগ্য স্তব করতে আমাদের কোনো শক্তি নেই। বিষ্ণুদেব তখন বলল, হে প্রভু, এই যে আপনার মহিমার যোগ্য স্তোত্র বা স্তব করতে আমাদের সেই শক্তি নেই। তবু প্রভুর কাছে যেমন ভৃত্যদের মনোভাবে অনুচিত বলে কিছুই বলেছি।
হে নাথ, এই রকম সংকটে কি করা কর্তব্য তা বুঝতে না পেরে যা কিছু বলছি তার জন্য আপনার কাছে প্রণাম করে ক্ষমা চাইছি। আপনি কারণত্ব দিয়েও নিজ মায়ার প্রভাবে মোহিত রেখে আমাদের সে কথা ভুলিয়ে রেখেছিলেন। সেই জন্যই আজ এই শান্তি পেলাম। হে প্রভু, আমি অত্যন্ত ভয় পেয়েছি। যেহেতু আপনি অপরিমেয়, একথা জেনেও আপনার পরিমাণ জানতে চেয়েছিলাম। এই কথা ভগবানকে বলছি যে এই কথা ভেবেই আমাদের চেয়ে খুবই ভয় পেয়েছি। মহাদেবের কাছে ব্রহ্মা ও বিষ্ণুদেব এইভাবে বিনীতভাবে বলতে তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি মৃদু হেসে বললেন, হে বৎস ব্রহ্মা, হে বৎস বিষ্ণু, তোমরা আমার মায়ায় মোহিত থেকেই নিজ প্রভুত্ব বিষয়ে যে অভিমানী হয়ে পরস্পরের রাগে তর্ক যুদ্ধ করেছিলে, এমনকি বল প্রয়োগ করেছিলে। তোমরা জগতের কারণ হয়ে অজ্ঞান, অভিমান, বুদ্ধি, পরস্পর ও বিপর্যয় নিবন্ধক যুদ্ধে বিবৃতি বা প্রবৃত্ত হয়ে নিজ প্রজা সৃষ্টির বিকাশ করতে উদ্যত হয়েছ। দেখো আমি তোমাদের অহংকার ও অজ্ঞান দূর করার জন্যই তোমাদের শান্তই করছি। এখন তোমরা পরস্পরের হিংসা শূন্য হয়ে ভয়, বিবাদ ও লজ্জা পরিত্যাগ করে নিজের কার্যে নিযুক্ত হও। আগে আমি তোমাদের কারণত্ব সিদ্ধির জন্য আদেশের সঙ্গে সমস্ত জ্ঞান সংহিতা প্রদান করে পক্ষান্তর বা এই যে পঞ্চাক্ষর সূত্র সংখ্যক ও মন্ত্র রত্ন উপদেশ দিয়েছিলাম। সেই জন্যই সেই সকল এখন ভুলে গেছো। পুনরায় আগের মতো সেই সব কিছুর আদেশ সঙ্গে প্রদান করছি। যেহেতু তোমরা সেই সকল কিছু ছাড়া সৃষ্টি করতে সক্ষম হবে না, মহাদেব ব্রহ্মা ও বিষ্ণুকে এই কথা বলে জ্ঞান সংহিতা ও মন্ত্রের সঙ্গে আদেশ প্রদান করলেন। তারা তখন সেই দিব্য মাহেশ্বরী আজ্ঞা দিব্যার্থযুক্ত মনোরত্ন মাহেশ্বরী কলা লাভ করলেন। তারপর সেই পদে দণ্ডবত প্রণাম করে পরমানন্দে নিশ্চল ও নির্ভীক হয়ে অবস্থান করলেন। এমন সময় সেই ঈশ্বরের আচার্য লিঙ্গ ও ইন্দ্রজালের মতন কোথায় অদৃশ্য হলো, সে কথা তারা বুঝতেই পারলেন না। এরপর দুজনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে দুজনের আলিঙ্গন ব্রদ্ধ হলেন।
তারপর দুজনে নিজ নিজ কাজের জন্য প্রস্থান করলে। সেই থেকে ইন্দ্র ও অন্যান্য দেবগণ, অসুরগণ, ঋষিগণ এবং নরনারী নাগগণ শাস্ত্রের বিধান অনুসারে লিঙ্গের প্রতিষ্ঠা ও পুজো করে থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো এই যে লিঙ্গের ও আবির্ভাবের কথন, অর্থাৎ আপনারা শুনলেন ২৭তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন লিঙ্গের আবির্ভাবের কথন এবং মহেশ্বর অর্থাৎ দেবাদিদেব মহাদেবের এই যে লিঙ্গের আবির্ভাব নিয়ে ব্রহ্মাদেব এবং বিষ্ণুদেবের মধ্যে যে বচসা যুদ্ধ অর্থাৎ যে লড়াই হয়েছিল তাও শুনলেন, এবং তা থেকে কিভাবে নিবৃত্ত হয়েছিল তাও আপনারা শুনলেন। এবং সেই থেকেই এই যে লিঙ্গের পুজো সকল দেবতারা, অসুর, নারী, নরনারী, নাগগণ, কিন্নর এবং সকল ঋষিগণ সকলেই পুজো করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ আপনারা শুনবেন ২৮তম অধ্যায়। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণে আপনারা শুনবেন পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতার ২৮তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে লিঙ্গ প্রতিষ্ঠার নিয়ম, অর্থাৎ এই যে লিঙ্গ অর্থাৎ মহাদেব, দেবাদিদেব মহাদেবের লিঙ্গ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে। শ্রীকৃষ্ণ বললেন, হে প্রভু, আগে স্বয়ং মহাদেবের লিঙ্গের ও মূর্তির যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, এখন সেই প্রতিষ্ঠার নিয়ম শুনতে চাইছি। উপমন্যু তখন বললেন যে, হে মহাভাগ, সাধক শুক্লপক্ষে নিজের নিজের চন্দ্র তারানুকূল দিনে শিব শাস্ত্রোক্ত বিধানে যথোক্ত পরিমাণে লিঙ্গ প্রস্তুত করেন। পবিত্র স্থানে মাটির পরীক্ষা করে বক্ষমান প্রকারে লক্ষণোদ্ধার করে দধোপচারে পূজা করেন। প্রথমে গণেশ পূজা করেন, তারপর স্থানটি মার্জনা করে লিঙ্গটিকে স্নান করাতে হবে। সেই জন্য কুকুম্ভ ইত্যাদি রসে রঞ্জিত কাঞ্চন শলাকার দ্বারা অঙ্কিত লক্ষণকে শিল্পশাস্ত্র অনুসারে খোদিত করবে। এরপর ৮টি পূর্ণ কলসে পঞ্চামৃত পঞ্চগোপ্য দ্বারা আধার বেদীর সঙ্গে লিঙ্গটিকে শোধন করে পুজো করবে। পরে সেই লিঙ্গের দিব্য জলাশয়ের নিয়ে অধিবাস করবে। যে পবিত্র ও মনোরম ঘরে লিঙ্গের অধিবাস হবে তা তরুণ ইত্যাদি দর্ভমাল্য ও অভিবল বা আবরণ পটে সমধিক ও শোভমান থাকবে, এবং সেখানে অষ্টদিক ও পালের প্রতিমূর্তি ও অষ্টপূর্ণ কুম্ভ, অষ্টকলস, অষ্টমঙ্গল কলস থাকবে। ঘরের মধ্যে একটি পদ্মাসন চিহ্নিত ধাতুময় বা দারুময় পীঠ বেদি তৈরি করবে। প্রথমে
প্রথমে সুভদ্র, বিভদ্র, সুনন্ত ও বিনন্ত এই 4টি দ্বারপালকে যথাক্রমে পুজো করে সবেদিক লিঙ্গকে স্নান করিয়ে বস্ত্রযুগ্ম দ্বারা চারিদিকে বেষ্টন করবে। শনি শনি জলের কাছে নিয়ে গিয়ে পিঠিকার ওপর পূর্বশিরা করে শয়ন করাবে। তার পশ্চিম দিকে পিণ্ডিকা রাখবে। সেখানে সর্বমঙ্গলময় লিঙ্গের পঞ্চরাত্র বা 3 রাত্র অথবা 1 রাত্র অধিবাস করবে। পরে পরে আগের মতন পূজিত দেবতাগণকে সেখানে বিসর্জন করে একমাত্র লিঙ্গটিকে উঠিয়ে পুজো করে উৎসব বিপথে শয়ন গৃহে আনবে। সেখানে মণ্ডল মধ্যে শয্যা তৈরি করবে। এরপর শুদ্ধ জলে স্নান করিয়ে লিঙ্গের অর্চনা করবে। ঈশান কোণে গোময় শাস্ত্র বিধান মেনে স্থাপন করা শিবকুণ্ডে শিবের আহ্বান করে পূজা করবে। বেদির মধ্যে যথা নিয়মে সদাপদ্ম অঙ্কন করে তার পশ্চিম পীঠ শক্তির পদ্ম লিখবে এবং সেখানে ভৌমাদি সুন্দর বস্ত্র বা ফুল কিংবা দর্ভ দ্বারা শয্যা তৈরি করে একটি স্বর্ণ কুসুম বা সোনার ফুল রাখবে। সেখানে নানান মাঙ্গলিক বাদ্যধ্বনি সহকারে লিঙ্গকে এনে রক্ত বস্ত্রে ও পিণ্ডিকা দ্বারা বেষ্টন করে আগের মতন শয়ন করাবে। সামনে পদ্ম লিখে তার 8টি দলে যথাক্রমে ব্রহ্মকলস স্থাপন করবে। মধ্যস্থলে শক্তি কলস রেখে ব্রাহ্মণের প্রদক্ষিণ করবে, করে আহুতি প্রদান করবে। 8 দিকে অবস্থিত দ্বিজ গণের শিবেরই যে অষ্টমূর্তি বলে জানবে, অথবা চারিদিকে এই যে 4 জন মাত্র জ্ঞাপন এবং অধূতা ব্রাহ্মণ থাকবে। যথাক্রমে 7 প্রকার দ্রব্য দ্বারা আচার্যই প্রধান হোম করবে। অন্যান্য ব্রাহ্মণ গণ ঋক মন্ত্রীর অধ্যক্ষ বা পাদ মন্ত্র উচ্চারণ করে হোম করবে, অথবা গুরু একটি প্রধান হোম করবে। পূর্ণাহুতির আগে মূল মন্ত্র উচ্চারণ করে লিঙ্গের ওপর 108 বার ঘৃতাহুতি দেবেন। 7টি আলাদা আলাদা দ্রব্য দ্বারা শত বা শতার্ধ বা অর্ধ বা তারও অর্ধ হোম করবেন। প্রত্যেকবারে লিঙ্গ ও বেদিকা স্পর্শ করবে। এরপর পূর্ণাহুতি দিয়ে দক্ষিণা দেবেন। আচার্যের এই যে অর্ধেক বা 4 ভাগে 1 ভাগ হোমগণের বা হোত্রীগণকে ও লিঙ্গ নির্মাতাকে এবং তার অর্ধেক অন্যান্য সদস্য ব্রাহ্মণদের শক্তি নিজ শক্তি অনুসারে প্রদান করবেন। এরপর গর্তের মধ্যে একটি সোনার বৃক্ষ বা বৃষ রেখে মৃষাদি পঞ্চগ্রব্য ও শুদ্ধ জলে শোধিত করে চন্দন লেপন করে পূর্বক ব্রহ্মশিলা স্থাপন করবে।
সেই সঙ্গে নবশক্তির নাম উচ্চারণ করতে বা করোন্নাশ করে সেই ব্রহ্মশিলাতেই শিল্পশাস্ত্র বিধান হরিতাল প্রভৃতি ধাতু নানা বীজ গন্ধ প্রকল এবং সকলতার মধ্যে দেবেন। এইভাবে প্রত্যেক লিঙ্গের সামনে রেখে লিঙ্গকে ক্ষীর বৃক্ষ থেকে জাত মনে করে মূল বিদ্যা উচ্চারণ করে ব্রহ্মশিলার সঙ্গে কিছুটা উত্তর দিকে করে স্থাপন করবে। তারপর শক্তি বীজ উচ্চারণ করে স্থান শোধন করে বন্ধক দ্রব্য দ্বারা দেবী পীঠকে বন্ধন করে অর্ঘ্য পুষ্প ইত্যাদি দ্বারা প্রদান পূর্বক যবনিকান্তরালে লিঙ্গের সামনে স্থাপন করবে। শয়ন ঘর থেকে 10টি কলস এনে রাখবেন। এরপর কলস 10টির পূজা করে মহাপূজা শুরু করবে। অঙ্গুষ্ঠ ও অনামিকার মন্ত্রবিদ সাধন লিঙ্গের ঈশান ভাগে শক্তি কলস ও ব্রহ্ম কলস সকল স্থাপন করবেন। পরে তার জলে নিজেকে আসন উপচার সবকিছুই অভিষেক করবে এবং প্রজ্বলিত লিঙ্গ চিন্তা করে কলান্যাস উত্তরাস্য ও কৃতাঞ্জলি হয়ে শিব ও শিবাকে আহ্বান করবে। মহাদেব বৃষ বাহনে অথবা বিমানের উপর অবস্থান করে সর্বাঙ্গ অলঙ্কারে ভূষিত হয়ে দেবীর সঙ্গে আকাশ পথে তিনি আসছেন। ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র সূর্য প্রভৃতি দেবতাগণ পরমানন্দে মাথায় অঞ্জলি রচনা করে স্তব করলেন। কেউ বা প্রণাম, কেউ বা নৃত্য, কেউ বা দেব দুন্দুফির বাধ্য করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো এই যে লিঙ্গ প্রতিষ্ঠার নিয়ম প্রথম পর্ব। আপনারা শুনলেন লিঙ্গ প্রতিষ্ঠার নিয়মের প্রথম পর্ব শিব মহাপুরাণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে যা ব্যক্তির ব্যক্তিত্ব, যা ব্যক্তির চরিত্র তথা ব্যক্তির জীবনে উদ্বিগ্ন বা ব্যক্তির জীবনে আসা সকল প্রকার বাধা বিঘ্ন নিরাময় করে, আপনি স্বয়ং শুনবেন এবং নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।